দাও তো, ঘড়িতে উঠে দাও তো, দাও দাও তাড়াতাড়ি আমার ঘড়িতে পড়ে দাও। ঘড়িটা যেদিন থেকে নিচে সেদিন থেকে গেলে এভরিওয়ান, মেমোরি উইথ সুপ্রভা চ্যানেলের আমি সুপ্রভা তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করতে এসেছি। জাস্ট সকালেই কিন্তু আমি খবরটা পেয়েছি, আর তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো যে কাদের কথা বলতে আমার চলেছি। ঘড়িটা পড়ে দাও তো, ঘড়িতে উঠে দাও তো, দাও দাও তাড়াতাড়ি আমার ঘড়িতে পড়ে দাও। ঘড়িটা যেদিন থেকে নিচে সেদিন থেকে গেলে আপনি পড়ে পড়ে নষ্ট করে দিচ্ছেন। কেন এই ঘড়িটা পরে নষ্ট করছেন? এটা কত দাম দিয়ে আমি কিনছি, আমার বাবা কিনে দিছে। তুমি তো পড়েন না, ফিরে দিলে তো নষ্ট হয়ে যাবে। আমি পড়বো তো। এখন কোথায় যাচ্ছেন? এখন তো কোনো অনুষ্ঠান বাড়ি নয়, কোথায় যাবেন তার জন্য ঘড়ি পড়বেন? ওই পাড়া যাবো, ওই পাড়া। পড়ায় যদি না দিই তা শুনবে না, একবারে মাথা কান খাইয়ে নিবে। মানুষে যে এখন জিজ্ঞাসা করবে যে কটা বাজে, তখন কি বলবেন? তুমি জিজ্ঞাসা করো কটা বাজে। কাকিমা কটা বাজে দেখেন তো, আমি চোখে ভালো দেখি না, দেখে না। এই ভিডিওটায় যাদেরকে তোমরা দেখলে তাদেরকে নিশ্চয়ই তোমরা কম বেশি চেনো। যে বয়সে ছোট তার নাম আলপনা, আলপনা দিদি। আর যে বয়সে বড় তিনি হচ্ছেন ওনার মা, রুবি কাকিমা। কিন্তু ওনারা যখন চরিত্রগুলো প্লে করতেন তখন শাশুড়ি বৌমার রোলই প্লে করতেন। এই ভিডিওতে তিনজনই থাকতেন, একটা মানে মা মেয়ে জামাই তিনজনে মিলে কিন্তু ভিডিও করতেন। এবার খুবই অল্প সময়ে তারা কিন্তু সকলের মনে জায়গা করে নিয়েছিল। আমি প্রায় প্রত্যেকটা ওদের শর্টস আমার খুব দেখতে ভালো লাগতো, আমি শর্টসগুলো প্রায়ই দেখতাম। আর দেখলে না অটোমেটিক্যালি যেন মনে হতো মনটা ভালো হয়ে যাচ্ছে, তুমি না হেসে থাকতেই পারবে না। ছোট থেকে বড় সবাই কিন্তু ওনাদের ভিডিও দেখে আনন্দ পেত। তো সেই আলপনা দিয়ে আজকে নেই, এই বিষয়টা কিন্তু ভাবা যায় না, সত্যি আমিও ভাবতে পারছি না। তো আজকে সকালে ঘুম থেকে উঠে হঠাৎ করে আমি ইউটিউবটা খুলে একজন দিদির ব্লগ দেখতে পাই। তার চ্যানেলের নাম সম্ভবত টায়রা টিগলি পরিবার। তো আমি আমার ভিডিওয় মানে আমার কিছু কথা বলার আছে, বলার শেষে আমি লাস্টে কিন্তু তার কিছুটা ভিডিও তোমাদেরকে দেখার জন্য দিয়ে দেব। তোমরা প্লিজ ওনার ভিডিওটা দেখো। উনি সম্ভবত ওনাদের বাড়ির পাশে বা ওনার কোনো রিলেটিভ ওনাদের বাড়ির পাশে থাকে, সেখান থেকে উনি জেনে ভিডিওটা বানিয়েছে। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো, দেখলে তোমরা পুরোটা কিন্তু জানতে পারবে দিদির কি হয়েছিল না হয়েছিল, কিভাবে মারা গেছে। তো আমি যেটুকু জেনেছি সেটুকু তোমাদেরকে বলি। ওনার নাকি গল ব্লাডারে স্টোন পড়েছিল। এবার এই বিষয়ে যে উনি মারা গেছেন কোনো আপডেট কিন্তু ওনাদের চ্যানেলে নেই। আমি যখন প্রথম ভিডিওটা দেখি এতটাই আমি আলপনা দি রুবি কাকিমাকে ভালোবাসতাম যে আমি চ্যানেলে গিয়ে দেখি যে কোনো আপডেট আছে কিনা, কিন্তু কোনো আপডেট নেই। ওনাদের সম্ভবত দুটো চ্যানেল, আলপনা রুবি একটা চ্যানেল যেখানে প্রায় 2.39 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, আর একটা আলপনা রুবি ব্লগস, সেখানে কিন্তু প্রায় 6 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার আছে। খুবই কম সময়ে কিন্তু ওরা সকলের মনে জায়গা করে নিয়েছিল, সবাইকে কিন্তু ছোট থেকে বড় আনন্দ দিয়ে গেছে। তো যখন ওদের প্রথম আমি ব্লগ দেখা শুরু করি তাদের কিন্তু পারিবারিক কন্ডিশন খুবই খারাপ ছিল, মানে সচ্ছলতা বলতে পারো। কিন্তু যখন আস্তে আস্তে একটা ওরা ভালো জায়গায় বা ভালোভাবে বাঁচতে শুরু করলো, সেই সময়ে কিন্তু এই ঘটনাটা ঘটলো, যেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তো আমি যখন দেখছি যে ওনাদের কোনো আপডেট নেই, হঠাৎ করে কমিউনিটি পোস্টে গিয়ে দেখলাম দুদিন আগে একটা আপডেট আছে, যেটা আমি তোমাদের পাশের স্ক্রিনে কিন্তু আমি শেয়ার করে দিচ্ছি। আমি স্ক্রিনশট নিয়েছি যে আলপনাদির শারীরিক কন্ডিশন খুবই খারাপ, ওনার ও নেগেটিভ রক্তের প্রয়োজন। তো এটাই ছিল লাস্ট আপডেট, তারপরে কিন্তু কোনো আপডেট পাওয়া যায়নি। তারপরে আমরা ওই দিদিটার ভিডিওটা দেখে কিন্তু জানতে পেরেছি দিদি আর নেই। তো জানি না কিভাবে মানে এটাকে মেনে নিতে পারবো। তবে এইটুকু কামনা করি, যেহেতু আলপনাদির বাবা নেই, মায়ের কষ্টটা ভাষায় প্রকাশ করা নয়। আর যেহেতু সন্তান চলে যাওয়া মা বাবা থাকাকালীন সেটা আর বলে বোঝানো যায় না। আমার নিজেরও মা নেই, আমি জানি যে নিজের কাছের মানুষগুলো চলে যাওয়ার কষ্টটা কি হতে পারে। আলপনাদির মায়ের কোনোভাবে সহানুভূতি আমি দিচ্ছি না, তবে বলবো যে ঠাকুর ভগবান ঈশ্বর ওনাকে শক্তি যোগান, যেন উনি এই শোক থেকে বেরিয়ে আসতে পারেন। আর তোমরা আমার এই ভিডিওর শেষে যে দিদিটার ভিডিও আমি দেখে জানতে পেরেছি তার ভিডিও অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা প্লিজ দেখে নিও আর শেয়ার করো বেশি বেশি, যাতে সবাই জানতে পারে দিদির এই খবরটা। টিকলি পরিবারের আমি টায়রা টিকলির মা।
আপনারা হয়তো খবরটি পেয়ে থাকতে পারেন যে আলপনা রুবি ব্লগের আলপনা আমাদের মাঝে আর নেই। আলপনা রুবি ব্লগের আলপনা খুব অল্প সময়ে খুব প্রসিদ্ধি লাভ করেছিল। তাদের বর্তমান সাবস্ক্রাইবার প্রায় 6 লাখের ওপর। আলপনা মেয়ে, রুবি মা। আলপনার বয়স খুব বেশি নয়, 30-এর মধ্যে রয়েছে। ওর যেটা সমস্যা ছিল সেটা ওর কিডনিতে স্টোন হয়েছিল, অপারেশনের চেষ্টা চলছিল, চিকিৎসা চলছিল। আমি আলপনা রুবি ব্লগ